আমাদের বাঙালিদের প্রত্যেকের বাগানে একটা করে শিউলি গাছ ঠিক আছেই। এই বর্ষার দিনে শিউলি পাতার উপকারিতা প্রবল। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি, এমনকি বাতের ব্যথাতেও শিউলি পাতার উপকার অপরিহার্য। কিন্তু এই শিউলি পাতা অত্যাধিক তেঁতো হওয়ার জন্য বাড়ির বাচ্চাদের কিংবা অন্যান্যদের সেরকম খাওয়ানো যায় না। তাই আজ আমরা বানাবো চিপস, হালকা মুচমুচে চিপস। তার জন্য প্রথমেই যেটা করব, পাতাগুলোকে ভীষণ ভালোভাবে ধুয়ে নেব। কারণ আমরা প্রত্যেকেই জানি এই বর্ষার সময় যে বিভিন্ন রকম পোকামাকড়ের আস্তানা হয় গাছের পাতা। আর শিউলি পাতার তো কোনো কথাই নেই, নানান রকম মাকড়সা, ছোট ছোট শুঁয়াপোকা সবই থাকে। তাই ভালোভাবে কচলে ধুয়ে নেওয়াটা কিন্তু এই রান্নার জন্য ভীষণ উপকারী, যাতে হিতে কোনো বিপরীত না হয়ে যায়। তারপর পাতাগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি কাঁচির মাধ্যমে। আমি যেহেতু কাঁচিতেই কমফোর্টেবল, তাই আমি কাঁচি ইউজ করলাম। আপনারা ছুরি, বঁটি বা অন্যান্য ইউটেন্সিলও ইউজ করে থাকতে পারেন। যেহেতু এটা চিপস হবে, তাই ছোট করে কাটা বা সরু করে কাটাটা কিন্তু খুব দরকার, যতটা সরু করা যায় আর কি। ছোটোবেলায় আমাদের মা কাকিমারা এই শিউলি পাতার রস করে সকালবেলা খালি পেটে খাওয়াতো, একটু নুন বা কখনো একটু মধুর সহযোগে। সবাই বলতো কৃমি নাশ হয়। কিন্তু আজকালকার বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারবেন না, তেতো কষা স্বাদটার জন্য তারা মুখেই দেবে না। তাই তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ইউনিক, পুষ্টিও গেল আর মুখরোচকও হলো। তারা না বুঝেই তাদের উপকারী জিনিসটা কিন্তু খেয়ে ফেললো। এটাই তো আমাদের বাড়ির লোকের, মায়েদের এটাই আমাদের আকাঙ্ক্ষা, যে তারা যেন পুষ্টি সমৃদ্ধ জিনিসগুলো খায়, কখনো বুঝে বা কখনো না বুঝে। কিন্তু তাদেরকে খাওয়ানোর দায়িত্বটাও কিন্তু আমাদেরই, সেটা যেভাবেই হোক। দেখুন, ছোট ছোট করে আমি পাতাগুলোকে কেটে নিয়েছি। বাকি পাতাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এইরকম রাখার ফলে আমরা যখন ভাজতে যাব, আয়তনে আরেকটু ছোট হয়ে যাবে, আর একটু মিহি হয়ে যাবে। তাই একটু এরকমভাবেই আমরা কাটবো, চিপস হবে তো, তাই যতটা পাতলা কাটা যায় আর কি। যদি আপনার মন চায়, এই সময় কিন্তু ধুতে যাবেন না, পাতাগুলোকে আগেই ধুয়ে নেবেন। এই সময় আবার ধুতে গেলে কিন্তু পাতায় থাকা রসটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। যদিও আমি রসটাকে হালকা করে বের করে দেওয়ার জন্য এই পর্যায়ে নুন মাখিয়ে পাতাগুলোকে রেখে দিয়েছি। আপনাদেরকে আমি হয়তো ভিডিওর কিছু টেকনিক্যাল ফল্টের জন্য সেটা দেখিয়ে উঠতে পারিনি। দেখুন, পাতাগুলোতে নুন মাখিয়ে রেখে দেওয়ার জন্য অনেকটা জল বেরিয়ে গেছে, যেটায় পাতাগুলোর কষা ভাবটা বেরিয়ে গেছে। যদি আপনাদের বাড়ির লোক এইটুকু কষা ভাব খেয়ে নিতে পারে, তাহলে আমি বলবো এই পর্যায়ে নুন মেশাবেন না। তাতে উপকারী অংশটার অনেকটাই বেরিয়ে যায়। কিন্তু বাচ্চাদেরকে একটু কষা ভাবটা কমিয়ে খাওয়ালে তারা অতটা নাক উঁচু করে না, তারা খেয়ে নিতে চায়। তাই আমি এই পর্যায়ে একটু নুন মাখিয়ে কষা ভাবটাকে কমিয়ে নিচ্ছি, ভালো করে নিগড়ে নিচ্ছি যতটা শুকনো করা যায়। বাকি জলটা আমি ফেলে দেবো। এই জলটা কিন্তু আর কোনোভাবেই রান্নায় ইউজ হবে না। আর হ্যাঁ, যে কথাটা বলার, যখন আপনারা নুন দিয়ে ভালো করে মেখে রাখবেন, তখন নুনের পরিমাণটা একটু বেশিই দেবেন, সামান্য বেশি। জানি শাকের ক্ষেত্রে কম লাগে, কিন্তু এক্ষেত্রে একটু বেশি দেবেন। নুনের জলটা তো আমরা ফেলে দিচ্ছি, তাই পরবর্তীকালে নুনটা কিন্তু কম হতে পারে। দেখুন, আমি গ্যাসটা জেলে শুকনো কড়াতে, মানে কোনো তেল বা ফোড়ন না দিয়েই পাতাগুলোকে দিয়ে নিচ্ছি। আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু চিপস হবে, সেহেতু পাতাগুলোর মধ্যে যেটুকু জল অবশিষ্ট আছে সেটুকু জলও শুকিয়ে নেওয়া, তাতেই বাড়বে স্বাদটা। ভালো করে নেড়ে নেড়ে এক একটা দিক বা এক একটা পোর্শন আমরা নেড়ে নেড়ে সেই জলটা শুকিয়ে নেব। তবে এই সময় খুন্তির ডগা দিয়ে যেটা করবেন, সেটা হলো, ওই যে নিগড়েছিলাম সেই সময় পাতাগুলোকে জট বেঁধে গেছিলো, সেই জটটা কিন্তু এই সময় ওই যত শুকনো হবে তত আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে। ইজিলি ছেড়ে যাবে, কোনো চাপ নেই, ইজিলি ছেড়ে যাবে। এরম হালকা হাতে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন, কারণ লো ফ্লেমে রাখলে তাহলে কিন্তু আবার জল বেরোতে পারে। একটু হাই ফ্লেমে রেখে, প্রথম দিকে হাই ফ্লেমে রেখে একটুখানি সেঁকে নেওয়া বা শুকিয়ে নেওয়া যেটাকে বলে, সেটা করবেন। তারপর যখন দেখবেন প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, বা গ্যাসটা যেহেতু তেল নেই বা ফোড়ন নেই, তো যখন ধোঁয়া উঠছে তখন আবার গ্যাসটাকে একটু কমিয়ে আবার সেঁকবেন। ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে আমরা এই পর্যায়ে অ্যাড করব বেশ খানিকটা সর্ষের তেল। অল্প করে কিন্তু দেবো না, একটু বেশি করেই দেবো, কারণ বাচ্চাদের মুখে মুখরোচক হওয়াটা কিন্তু ভীষণ দরকার। এত কষ্ট না হলে আপনাদের পণ্ডশ্রম হবে। একটু বেশি করেই তেলটা দিয়েছি। তবে হ্যাঁ, আপনারা যদি ওই পর্যায়ে নুনটা দিয়ে জলটা বার করতে না চান,
তাহলে আমরা যখন পাতাগুলোকে শুকিয়ে নিলাম বা সেঁকে নিলাম সেই পর্যায়েতেও কিন্তু নুনটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে একটু কষা ভাব থাকবে, তাই আপনাদের পরিবারের রুচি অনুযায়ী আপনারা এই ব্যবস্থাটা করবেন। আমি যেমন জলটা বার করে নিয়েছি যাতে কষার পরিমাণটা কমে যায়। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। একটু ভালোভাবে ভেজে নেব, প্রতিটা পাতা যাতে ভালোভাবে ভাজা হয়, কারণ ভাজার উপরে নির্ভর করছে এর কুড়মুড়ে ভাবটা। যত ভাজবেন তেল দিয়ে, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, ততই কিন্তু কুড়মুড়ে হবে। দেখুন আমার পাতাটা চিপস বানানো রেডি। বুঝতে পারছেন কতটা কড়মড়ে হয়েছে? যদি না বুঝতে পেরে থাকেন তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন কতটা কুড়মুড়ে হয়েছে, আর বাচ্চারা বেশ ভালো খাবে। আমার এই চ্যানেলটিকে দেখবার জন্য সাবস্ক্রাইব আর বেল বাটনটি অন করে রাখুন।